One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations. দিল্লির লালকেল্লা বিস্ফোরণের আতঙ্ক এখনো কাটেনি, জারি রয়েছে তদন্ত, আর তদন্তে নেমেই তদন্তকারীদের হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই তালিকায় নতুন সংযোজন, আত্মঘাতী হামলায় জড়িত উমর মোহাম্মদের একটি ভিডিও। তদন্তকারীদের অনুমান ভিডিওটি হয়তো বিস্ফোরণের আগেই বানানো হয়েছে, যেখানে উমরকে আত্মঘাতী হামলার পক্ষে ব্যাখ্যা দিতে শোনা গিয়েছে। There are multiple contraindications, there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. পেশায় চিকিৎসক উমর কাশ্মীরের বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই কাশ্মীরের পুলওয়ামার সেই বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে অত্যন্ত মেধাবী ছিলেন উমর। দীর্ঘদিন ধরেই তিনি চরমপন্থী ভাবধারায় জড়িয়ে পড়েছিলেন, এমনটাই জানা গিয়েছে। তদন্তকারীরা বলছেন, হামলার ঠিক আগেই তিনি নিজের মোবাইলে একটি ভিডিও বার্তা রেকর্ড করেন। এতে তিনি আত্মঘাতী হামলার বিষয়টিকে ভুল বোঝা হয়েছে বলে দাবি করেন। অর্থাৎ এই ধরনের হামলাকে সমর্থনযোগ্য কাজ হিসেবে দেখানোর চেষ্টা করছিলেন তিনি। উমরের বক্তব্য, আত্মঘাতী বোমা নাকি আসলে শহীদ হওয়ার শামিল। গম্ভীর মুখে সেই পাঠিয়ে দিচ্ছেন তিনি। ভিডিও দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে তিনি মগজ ধোলাই করছেন। When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. ভিডিওতে উমরকে বেশ শান্ত গলায় কথা বলতে দেখা যায়। তিনি বলেন, অনেক সময় সমাজ কিছু বিষয়কে ভুলভাবে বিচার করে। আত্মঘাতী হামলা নাকি তেমনই এক বিষয়। গোয়েন্দারা বলেন, যে কোনো নাশকতার কার্যকলাপের পিছনে দীর্ঘদিন ধরে চলে মগজ ধোলাই। বোঝানো হয় যে আত্মঘাতী হামলায় মৃত্যু হওয়াটা ভালো। এভাবেই শিক্ষিত যুবক যুবতীদের নাশকতার কার্যকলাপে টেনে নিয়ে আসা হয়। তার মতে, যেভাবে এই হামলাগুলিকে দেখা হয় তা সঠিক নয়। এই বক্তব্য আগে থেকেই তদন্তকারীরা বুঝেছেন। উমর হামলার আগে নিজের চরমপন্থী বিশ্বাসকে যুক্তিযুক্ত হিসেবে দেখাতে চাইছিলেন। পুলিশ ও এনআইএর দাবি, দিল্লিতে বিস্ফোরণ ঘটানো কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলেন অভিযুক্ত। হামলার আগে ভিডিও বার্তা রেকর্ড করা সেই পরিকল্পনারই অংশ। তদন্ত জারি, 70 জনের বেশি সাক্ষীর জবানবন্দি সংগ্রহ। উমর মোহাম্মদ কেন চিকিৎসা পেশা ছাড়েন, কিভাবে তিনি এই পথে জড়িয়ে পড়েন তা জানতে তার পুরনো যোগাযোগ ও অনলাইন কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্রপন্থী প্রচারমূলক কন্টেন্ট দেখতেন এবং গোপনে তা প্রচারও করতেন। গত 10ই নভেম্বর রাতে লালকেল্লার কাছে বিস্ফোরণের পর থেকেই গোটা দেশ সতর্ক হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এনএসজি এবং এনআইএ। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে উমরের মোবাইল থেকে উঠে আসে এই ভিডিও। সূত্রের খবর, ভিডিও পাওয়ার পর তদন্ত আরও গতি পেয়েছে, কারণ এটি অভিযুক্তের মানসিক অবস্থার একটি সরাসরি প্রমাণ। বিস্ফোরণ কাণ্ডে নয়া গ্রেফতারি। বিস্ফোরণ কাণ্ডে এনআইএ জালে আরও এক ব্যক্তি, ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ। তদন্তে উঠে এসেছে জাসির বিলাল ওয়ানির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল উমরের। তদন্তকারীদের অনুমান, জাসির দিল্লি বিস্ফোরণ কাণ্ডে অন্যতম প্রধান সহকারী এবং আত্মঘাতী হামলার প্রস্তুতি ও পরিকল্পনায় প্রত্যক্ষ ভূমিকা ছিল তার। আগেই উমর মোহাম্মদের এক সহযোগী আমির রশিদ আলীকে গ্রেফতার করেছিল এনআইএ। এবার গ্রেফতার জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ। সূত্র বলছে, দানিশের সঙ্গে মূল সন্দেহভাজন উমর মোহাম্মদের পরিচয় হয় কাশ্মীরের একটি মসজিদে। সেখানেই উমর তাকে নানা কথা বলে প্রভাবিত করে এবং আত্মঘাতী হামলা করার জন্য প্রস্তুত থাকতে বলে। ধীরে ধীরে উমরের নির্দেশে দানিশ হামলার পরিকল্পনায় জড়িয়ে পড়ে। তদন্তে আরও জানা যায়, দানিশ শুধু পরিকল্পনার সঙ্গে যুক্তই ছিল না, প্রযুক্তিগত দিকেও বড় ভূমিকা নিয়েছিল সে। এনআইএর দাবি, সে ড্রোন বদলে সেগুলোকে হামলায় ব্যবহারযোগ্য করে তুলত, এমনকি রকেট বানানোর চেষ্টাও করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। অর্থাৎ বিস্ফোরণের আগে কয়েক মাস ধরে দানিশ সক্রিয়ভাবে হামলার প্রস্তুতির সঙ্গে জড়িত ছিল। তদন্ত জারি, বহু সাক্ষীর জবানবন্দি সংগ্রহ। তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত বহু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে, যাদের মধ্যে রয়েছে বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া কয়েকজনও।
তদন্তকারীরা মনে করেছেন এই হামলা শুধু 2 জনের কাজ হতেই পারে না, এর পেছনে আরো একটি বড় দল রয়েছে যারা হয়তো পরিকল্পনা করেছে, টাকা দিয়েছে বা পুরো কাজের ব্যবস্থা করেছে। তদন্তের মাধ্যমে সেই পুরো নেটওয়ার্ককে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তে এনআইএ একা নয়, দিল্লি পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও আরো কয়েকটি রাজ্যের পুলিশ একই সঙ্গে কাজ করছে। একাধিক রাজ্যে তল্লাশি চলছে এবং নতুন নতুন তথ্য হাতে আসছে। মূল লক্ষ্য পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা। যে কেউ এই হামলার সঙ্গে যুক্ত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। তদন্ত এগোলে আরো কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।